রাজ্যগুলোর পুলিশ শুধু অন্যায়ভাবে গ্রেপ্তার করছে না, তারা থেকে টাকা 25,000 টাকা 30,000 টাকা নিচ্ছে, যে টাকা নিলে তোমাদের ছেড়ে দেবো। এক্সট্রা পুলিশ নিজেই হুমকির মুখে দাঁড় করে দিয়েছে। বিজেপি সরকার এবং বিজেপির স্থানীয় নেতারা নিয়ে এসছে, তারপরে বিজেপি কোন লজ্জায় পশ্চিমবঙ্গ মানুষের কাছে রাজনীতি করতে আসছে? আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে এই কথাটাই বলার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা যখন সেই দুর্গাপুরে উপস্থিত হলাম, যে দুর্গাপুরের মানুষরা আক্রান্ত হয়েছে হিন্দুত্ববাদীদের হাতে, সেখানে আমরা গিয়ে দেখলাম 97% বলতে পারেন হিন্দুত্ববাদী এলাকা সেটা, এবং কিছু সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে তারা বসবাস করেন, এবং কতটা চাপে তাঁরা রয়েছেন সেটা কাল আমরা নিজেই চোখে দেখলাম। এবং আমরা যে টোটো স্টেশন থেকে নেমে যে টোটো স্ট্যান্ডে গেলাম, এবং সেখানকার হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে আমাদেরকে হুমকি দিচ্ছে, এবং সেখানে বলছে কি জানেন, যে জিহাদি মুসলিমদেরকে অটোতে কিংবা টোটোতে তোলা যাবে না, ঠিক এমনটাই বলছে। তাহলে একবার ভেবে দেখুন সেই দুর্গাপুরের মুসলমানেরা কিভাবে তারা সেখানে বসবাস করে। পুরো এলাকাটা হচ্ছে আতঙ্কিতর মধ্যে আছে, এবং বিশেষ করে উগ্র সাম্প্রদায়িক শক্তি আরএসএসরা তারা পুরো এলাকাটা কবজা করে রেখেছে। অবাক ব্যাপার, স্টেশনে নেমে যখন আমরা যাচ্ছিলাম, ভয়তে একটা কোনো মুসলমান ওই রাস্তায় চলতে পারছে না। তারা সমস্ত গাড়ি ঘোড়া সব অটো ফটো বাসটার স্টক করে দিয়েছে, পুরো বন্ধ স্তব্ধ করে দিয়েছে। এবং যে 3 জন গরু ব্যবসায়ীদেরকে বিনা কারণে তাদেরকে কিন্তু তাদের উপর অত্যাচার করা হয়েছে কিছু হিন্দুত্ববাদী। গরুগুলো খালি করছি তখন সেই অবস্থা আমাদেরকে খুব মারধর করে। তারপরে গরুগুলো খালি হয়, গরুগুলো খালি হয়ে যাওয়ার পর ওই গরুর দড়িগুলো খুলে আমাদেরকে হাতে পায়ে বেঁধে মারধর করে। মারধর করার পর ওই মাছ ধরার পর আমাদেরকে জয় শ্রীরাম স্লোগান বলা করায়। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিভিন্ন ভিডিওতে, এবং আমরা সরেজমিনে সেখানে যখন আমরা গেলাম স্পটে, সেখানে আমরা দেখেছি। এবং আমাদের সাথে ছিলেন দেশ বাঁচাও সামাজিক কমিটি সাধারণ সম্পাদক হোসেন গাজী মহাশয়। এবং শুধু তাদেরকে মারেনি, এবং তাদেরকে বাবার বয়সী লোক তাদেরকে একদম মেন রোডের উপরে, আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন, মেন রোডের উপরে কান ধরে উঠবোস করিয়েছে। এবং শুধু উঠবোস করায়নি, তাদেরকে মার পর্যন্ত, তাদের উপর এমন অত্যাচার করেছে, বৃদ্ধ বাবার বয়সের মতো লোককে তারা রক্তাক্ত করে দিয়েছে। হিন্দুত্ববাদী এলাকা এখনও পর্যন্ত কিন্তু তারা গ্রেফতার হয়নি। ইতিমধ্যে জানা গিয়েছে যে ঘটনার যে পরিজাত গাঙ্গুলি যে ঘটনাটি ঘটিয়েছে, তাকে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। সাধারণ জনগণ কিন্তু প্রশ্ন রাখছে, কারণ ও একবার করেছে আরও আগেও, তার কারণে ওই কেসগুলো আবার ঘটাচ্ছে। প্রতিবেদনে আমি করজোরে আবেদন করব, বাংলার যারা মানবিক মানুষ আছে, সে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সবার কাছে, কারণ আমরা একই সঙ্গে একই ট্রেনে যাই, একই বাজারে যাই, একই স্কুলে প্রত্যেকের সন্তানরা পড়াশোনা করে। আমাদের এই সুন্দর সম্প্রীতি ভেঙে যারা নষ্ট করছে, তার নাম হলো ভারতবর্ষের দাঙ্গাবাজ, ভারতবর্ষের তোলাবাজ উগ্র সাম্প্রদায়িক শক্তি, তার নাম বিজেপি আরএসএস।